ওই তো বাড়িটা। চলো আমরা ওই বাড়িটাতে এখন ঢুকি। হ্যাঁ হ্যাঁ চলো। এই জায়গাটা তো অদ্ভুত লাগতেছে। এই জায়গাটা একটু ঘুরে দেখি। আয় হায়, আমি এটা কই চলে আসলাম? আর পিউই বা কোথায়? তাড়াতাড়ি এখান থেকে পালাই। কি হয়েছে পিউ? এত হাঁপাচ্ছিস কেন? ওখানে একটা ডাইনি আছে। কোথায় ডাইনি, কোথায় দেখি? দেখতে চাইলে আমার সাথে আয়। এই তো ডাইনিটা। ও বাবা গো, সত্যি তো এটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। তোরা তো ভেবেছিলাম ধরে নেব, তোরা তো নিজেই চলে এসেছিস। এবার তোদের খতম করে আমি আমার কাজ সেরে ফেলি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের খাবে কেন সেটা আগে শুনি। হ্যাঁ তাই তো। তোরা শুনতে চাইছিস যেহেতু আমি বলেই দেই। আমাকে অনেক বছর আগে একজন জাদুকর অভিশাপ দিয়েছিল আমি এই বাড়িতেই আটকে থাকবো সারা জীবন। আর এই কথা বলার পর সে আমাকে বেসমেন্টে মেরে ফেলে। আর ওখানে আমার লাশ এখন পর্যন্ত পড়ে আছে। কেউ উঠায়নি, কেউ না। তোরা প্লিজ আমার লাশটা দাফন করে দে, তাহলে আমি তোদের খাবো না আর। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, তোরা আমাকে বিশ্বাস কর। ঠিক আছে। মা বাবা, এই লাশটা দাফন করে দাও। কি লাগা? প্রত্যেকটা লাশ উঠে আনছে কুড়ায়া, এটা দাফন করেন লাগা। বাচ্চারা যখন চাইতে আছে তখন তো দিতেই হইবে। চলো পাড়া প্রতিবেশীদের ডাকবো দাফন কাফন করার জন্য।